ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব আমরা যে বীজগণিতে অঙ্ক করার সময় কমন নেই, এই কমন কাকে বলে বা কিভাবে কমন নিতে হয়। তো কমন এর অরিজিনাল নাম হচ্ছে সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর। যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বলা হয়। যেমন এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার, 5x। তো এটার থেকে কমন কি? আমরা প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি যে এক্স আছে, তাই এক্সটাই শুধু কমন। এই এক্সই হলো এই চারটি রাশির কমন সাধারণ গুণনীয়ক। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর কাকে বলে। আমরা যখন বীজগণিত অঙ্ক করতে যাই তখন গিয়ে আমাদের কমন নিতে হয়। এই কমন আসলে কাকে বলে? এখানে অষ্টম শ্রেণীর বইতে দেওয়া আছে যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বলা হয়। যেমন এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার এবং 5x। এই রাশি চারটির মধ্যে কমন কি? লক্ষ্য করি, প্রথম রাশিতে এক্স স্কোয়ার, এখানে এক্স কমন। দ্বিতীয় রাশিতে এক্স ওয়াই, এখানে এক্স কমন। আবার তৃতীয় রাশিতে এক্স ওয়াই স্কোয়ার, এক্স কমন। আবার চতুর্থ রাশিতে 5x, সুতরাং এক্স ওই কমন। সুতরাং এই রাশি চারটির কমন হচ্ছে এক্স। এবং আবার লক্ষ্য করি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটি একটি রাশি। আবার a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি একটি রাশি। তো এই রাশি দুটির মধ্যে কমন কি? কমন হচ্ছে a প্লাস বি, a প্লাস বি। তাহলে আমরা এখানে কমন ধরতে পারি a প্লাস বি। তো এইভাবে মূলত কমন ধরা হয়। তো আমরা অঙ্ক করার সময় অবশ্যই কমন নেওয়ার ক্ষেত্রে দেখব যে একই রাশি, মানে প্রত্যেকটা রাশির ভিতরে একই ধরনের পদ আছে কিনা। যদি একই ধরনের পদ থাকে তাহলে ওই পদটি আমাদের কমন। তাহলে আশা করি বুঝতে পারছেন। ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।